আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের নঞ্জিল সমূহের মধ্যকার সর্বপ্রথম নঞ্জিল। যদি কেউ কবরের আযাব ও শাস্তি থেকে রেহাই পেয়ে যায়, তবে পরবর্তীতে যাই থাকুক তা কবরের চেয়ে উত্তম ও সহজতর হবে। সে আরও বড় জিনিসগুলো থেকে বেঁচে যাবে। আর যদি সে কবরের আযাব ও শাস্তি থেকে রেহাই না পায়, তবে তার জন্য পরবর্তীতে যাই থাকুক তা আরও ভয়াবহ হবে। আমার মুসলিম ভাই ও বোনেরা, কবরে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত যায়। এর মধ্যে একটি তার সাথে কবরে থেকে যায় এবং বাকি দুটি ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পরিবার ও সম্পদ ফিরে আসে। যা সাথে থেকে যায় তা হলো তোমাদের আমল, তোমাদের নেক ও বদ আমল। কারণ আপনার আমলই ঠিক করে দেবে আপনার পরকালের গন্তব্য এবং কবরে আপনার সাথে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন, কবরবাসীরা একে অপরের সাথে সাক্ষাৎ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই মৃত ব্যক্তিকে দাফন করার সময় সুন্দর কাফনের কাপড় দেবে এবং সুন্দর সুগন্ধি দেবে, এজন্য যে কবরের অধিবাসীরা পরস্পরের সাথে সাক্ষাৎ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, কোনো ব্যক্তি যখন কবরের আযাব ভোগ করতে থাকে, তখন পশু পাখিরা তার আর্তনাদ শুনতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার দুই বৃদ্ধা ইহুদি মহিলা আমার নিকট আসলো। এটা ছিল মদিনায়। তারা আমাদের প্রতিবেশী ছিল এবং তারা আমাকে বলল, কবরের অধিবাসীগণ তাদের কবরের আযাব ভোগ করে থাকেন। আমি তাদের বললাম, এ সত্য নয়, তোমরা মিথ্যা বলছ। অতঃপর তারা চলে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার কাছে দুইজন বৃদ্ধা ইহুদি মহিলা এসেছিল এবং তারা বলল যে কবরের অধিবাসীগণ তাদের কবরের অভ্যন্তরে আযাব ভোগ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ওই দুইজন ইহুদি মহিলা সত্য বলেছে। কবরে অধিবাসীদের মধ্যে যারা আযাব ভোগ করছে, তারা আযাব ভোগ করতে থাকে এবং এমনকি তা পশুদের কান পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ মানুষ ও জিন কবরের অধিবাসীদের আর্তচিৎকার শুনতে পায় না, কিন্তু পশু পাখি অনেক সময় তা শুনতে পারে। আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য না, কিন্তু আমাদের আমল দুনিয়াতে আমাদের কাজ অনিবার্যভাবে নির্ধারিত করে দেবে। আমাদের কবরের অবস্থা কীরকম হবে। আমাদের কবর হতে পারে জান্নাতের কোনো এক বাগানের মতো, অথবা জাহান্নামের অতল স্পর্শী অগ্নিগহ্বরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দোয়া করতেন, হে আমার প্রতিপালক, আমি কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় চাইছি। আর আমাদেরও এই দোয়া করা উচিত। জাযাকাল্লাহু খায়রুন।